আমি ঠিক করলাম যে আমার শাড়ির যে কালেকশানগুলো আছে, মানে আমার মা শাড়ি, আমার শাশুড়ি মার শাড়ি, সব শাড়ির কালেকশানগুলোকে আমি একটা একটা করে তোমাদের সাথে এক্সপ্লোর করব। কারণ নিজেরও ইচ্ছে করে মাঝে মাঝে পরতে, সাজতে, বা কোথাও যাওয়ারও থাকে। তো হঠাৎ করেই ইচ্ছে হলো। তো এই শাড়িটা যেটা, এটা আমারই শাড়ি। আমি আমার মাস্তুতো বোনের কাছ থেকে বছর 3 আগে শাড়িটা আমি নিয়েছিলাম বোনের কাছ থেকে। তো শাড়িটা সেই অর্থে পরা হয়নি। তো আজকে হঠাৎ মনে হলো যে শাড়িটা পরি, একটু কাজও ছিল, একটা জায়গায় যাওয়ার ছিল। তো শাড়িটা কেমন লাগলো সেটা তো সবাই আমায় কমেন্টে জানাবেই নিশ্চয়ই। আমার খুব পছন্দের শাড়ি, শাড়িটার কাজ আমার খুব ভাল লাগে আর কি। তো এই শাড়িটার সঙ্গে আমার মনে হলো একটা ছোট বান করে একটা ফুল লাগালে ভাল লাগবে, একটু এস্থেটিক একটা লুক শাড়িটার সঙ্গে যাবে। তো সেজন্য আমি একটা ছোট করে বান করে তাতে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। আর কানের দুলটাও একটা অক্সিডাইজড একটা দুল, যেটা আমি কিনেছিলাম বহু বছর আগে, প্রায় 3-4 বছর আগে। তো সেটাও আমার এই শাড়িটার সঙ্গে বেশ রেলিভেন্ট লাগলো। আর কানের দুলটাও দেখতে ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের। আসলে যেটা যেখানে পছন্দ হয় পিক করে নিই, পরে আর মনে থাকে না যে এই কালেকশানটা আছে বা কিছু। আবার খুললে তখন মনে পড়ে যে আচ্ছা আচ্ছা। তো যাই হোক, একটু মোটা করে কাজল পরে নিলাম, যেটা আমি যে কোনো ড্রেসের সঙ্গেই আমি কাজলটা মোটা করে পরতেই ভালোবাসি। তো মোটা করে 2 চোখে কাজল পরে নিলাম। কাজল পরার পর আগের দিনও সবাই দেখেছে যে আমি কাজল আর মাস্কারা, আই মেকআপ যদি কিছু না করে থাকি, জেনারেলি রেগুলার বেসিসে আমি মেকআপ ইউজ করি না। তো যাই হোক, কাজল পরে নিলাম মোটা করে। কাজলের পর একটু আইলাইনার, 2 চোখে ভালো করে আইলাইনার লাগিয়ে নেব। তার আগে বলে রাখি, আমার যে ব্লাউজটা, এই ব্লাউজটা আমার এখানেই সোদপুরেই এক দিদি আছে, ফ্যাশন টেলার্স বলে, পুতুল দি। তো ওর কাছে ছাড়া আমি ব্লাউজ বানাই না জেনারেলি। ও ভীষণ ভালো মানে একজন টেলার আর কি। কেউ যদি সোদপুরে থেকে থাকো তাহলে আমি রেকমেন্ড করব, প্লিজ পুতুলদির কাছ থেকে কোনো সময় ব্লাউজ, স্পেশালি ব্লাউজ, অন্য যে কোনো জামা কাপড়ও তুমি বানাতে পারো, কিন্তু শি ইজ স্পেশালিস্ট ফর ব্লাউজ। মানে ওর প্রত্যেকটা ফিটিং এত সুন্দর হয়, মানে ইটস অসাম। যাই হোক, তো এবার কাজল লাগানোর পর এবার আমি মাস্কারা লাগিয়ে নিলাম। আর একটা ব্যাপার, এই শাড়িটাও কিন্তু উইথ ব্লাউজ পিস, কিন্তু ব্লাউজ পিসটা আমার বানানো হয়ে ওঠেনি, সময়ের অভাবে হোক বা অন্যান্য ব্যস্ততার জন্য, যাই হোক বানানো হয়ে ওঠেনি। তো এই ব্লাউজটা আমার খুব রেলিভেন্ট লেগেছে এটার সঙ্গে পেয়ার আপ করার জন্য, তাই আমি এই ব্লাউজটা দিয়েই পরলাম। আচ্ছা, তো মাস্কারা লাগিয়ে নিলাম, 2 কোট মাস্কারা আমি 2 চোখে লাগিয়ে নিলাম। আমি তোমরা সবাই জানো আমি ফলস আইল্যাশ ব্যবহার করার থেকে মাস্কারাটা বেশি প্রেফার করি। এবার আমি একটু মোটা করে লিপটা আউটলাইন করে নিলাম ব্রাউন শেড দিয়ে। প্রথমে ভেবেছিলাম যে একটা অমব্রে এফেক্টের কোনো একটা লিপ ক্রিয়েট করব, যে আউটলাইনের পর একটা ঠিক একটা ডার্ক শেড, দেন ভিতরে একটা লাইট শেডের অমব্রে এফেক্ট যেরকম হয় আর কি। তারপর মনে হলো যে না, এই ড্রেসটার সঙ্গে বা এই শাড়িটার সঙ্গে বা এই লুকটার সঙ্গে অমব্রে লিপস্টিকটা খুব একটা যাবে না। তাই আমি প্রথমে একটা ম্যাজেন্টা একটা লিপস্টিক, এটা অ্যাটিটিউডের একটা ম্যাজেন্টা, একটা ম্যাট ফিনিশ, একটা পিঙ্ক শেড আর কি, নিয়ার টু ম্যাজেন্টা, একটু কুইন পিঙ্ক টাইপের একটা শেড, ওটা একটু লাইটলি ড্যাব করে লাগিয়ে নিলাম। এরপরে আমি আগের দিন যে লিপস্টিকটা লাগিয়েছিলাম, মানে মাই গ্ল্যামের যে ব্রাউনিশ নুড শেডের যে লিপস্টিকটা, ওটা আমি কম্বাইন করে আপার কোটে লাগিয়ে নিলাম।
তো আমার মনে হলো যে এই ড্রেসের সঙ্গে এই যে কম্বাইন্ড লিপস্টিকটার কালারটা বোধহয় খুব ভালো ম্যাচ করলো। যাই হোক, তোমরা একটু দেখে বলো কেমন লাগছে। আমার তো ভালো লেগেছে, তাই আমি এটা। আর সবথেকে বড় কথা কি, উপরে ম্যাট ফিনিশের একটা লিপস্টিক থাকলে কি হয়, পুরো ঠোঁটটাকেও ম্যাটিফাই করে দেয় এবং স্মাচ করা বা এই প্রবলেমগুলো জেনারেলি হয় না। তো সেই জন্য আমি সবসময় যে লিপস্টিক, আমি যদি দুটো তিনটে কালারকে আমি কম্বাইন করেও যদি ইউজ করি, তাহলে আমি চেষ্টা করি ম্যাট যে লিপস্টিকটা সেটাকে আমি সবসময় আপার কোটে দেওয়ার, যাতে বাদবাকি লেয়ারগুলো কোনোভাবেই স্মাজ না হয়ে যায়। ওকে, এরপর তো শাড়ি পরেছি মানে একটা ছোট টিপ তো ইউজুয়াল, ওটা তো আমি পরবই। শাড়ির সঙ্গে টিপটা না পরলে একটু ফাঁকা ফাঁকাই লাগে। হ্যাঁ, অবশ্যই আমি যদি খুব ক্যাজুয়াল কোনো শাড়ি লুকে থাকি বা খুব অফিশিয়াল কোনো অ্যাটায়ার শাড়িতে আমার যদি থাকে, তখন হয়তো আমি সবসময় টিপ নাও পরি বা বিন্দি ইউজ না করি। কিন্তু জেনারেলি এই ধরনের সাজগোজ, যেখানে আমি গজরা লাগিয়েছি বা একটু মানে একটু ডিফারেন্ট, একটু এস্থেটিক কোনো লুকে আমি থাকছি, তখন আমি টিপটা প্রেফার করি। তো সব মিলিয়ে আমার লুক রেডি। কাজল, মাস্কারা, টিপ, বিন্দি, কানের দুল, এভরিথিং ইজ রেডি। মাথায় গজরা লাগানো হয়ে গেছে। আই এম রেডি টু গো নাও। সো সবার কাছেই আমার এটা রিকোয়েস্ট থাকলো যে আমার এই টোটাল লুকটা কেমন লাগলো বা আমায় কেমন লাগছে, বা প্রত্যেকটা পেয়ার আপ ঠিকঠাক লাগছে কিনা, শাড়ির সাথে ব্লাউজ, তার সাথে আমার অ্যাক্সেসরিজ। মানে এখানে অ্যাক্সেসরিজ আমি বিশেষ কিছু ইউজ করিনি, অনলি আমার ইয়ারিং। তো ইয়ারিং, তার সাথে বান এবং গজরা, সব মিলিয়ে আমার লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে সবাই একটু আমায় জানিও। যদি ভালো লাগে তাহলে একটু অ্যাপ্রিসিয়েট করো।